যে দর্পণের তল গোলকের অংশ হয় তাকে গোলীয় দর্পণ বলে। দেখো, দুটো চামচকে আমরা দুভাবে রেখেছি, একটাকে অবতল হিসেবে রেখেছি আর একটাকে উত্তল হিসেবে রেখেছি। এই চামচটাকে আমরা অবতল দর্পণ ধরে নিতে পারি আর এই চামচটাকে আমরা উত্তল দর্পণ ধরে নিতে পারি। দুটো দর্পণে প্রতিবিম্বের আকৃতি প্রকৃতি সব আলাদা হবে। তুমি দেখো, এই যে অবতল দর্পণ যেটাকে ধরছি সেটাতে উল্টো প্রতিবিম্ব তৈরি হয়েছে। দেখো, আমি হাতটা নাড়ছি, উল্টো মানে অবশিষ্য, অবশিষ্য প্রতিবিম্ব তৈরি হয়েছে। আর এটা উত্তলটায় দেখো, এটা সমশিষ্য প্রতিবিম্ব তৈরি হয়েছে। কিভাবে রশ্মি চিত্রের মাধ্যমে প্রতিবিম্ব অঙ্কন করা যায় সেগুলো নিয়ে একটুখানি কথা বলবো। রশ্মি চিত্রের মাধ্যমে প্রতিবিম্ব আঁকতে হলে কয়েকটা কথা মনে রাখতে হবে। তার মধ্যে প্রথম কথা কি? প্রথম হচ্ছে যে রশ্মি আলো গোলীয় দর্পণের উপর পড়বে সে প্রত্যেকটা রশ্মি প্রতিফলনের সূত্র মেনে চলবে। তার মধ্যে প্রথম সূত্র যেটা, সেটা তো অটোমেটিক্যালি মানা হয়ে যায়, কেননা ছবিটা আমরা কাগজের তলে আঁকি। দ্বিতীয় সূত্র যে আপতন কোণ সমান প্রতিফলন কোণ হবে, সেটা নজর রাখতে হবে। সেটা নজর করে রশ্মিচিত্র আঁকতে গেলে কয়েকটা পয়েন্ট দেখা যায়, যে কয়েকটা জিনিস অটোমেটিক্যালি স্যাটিসফাইড হয়ে যায়। যেমন 1 নম্বর দেখা যায় যে আলোকরশ্মি প্রধান অক্ষের সঙ্গে যদি সমান্তরালভাবে দর্পণে পড়ে তাহলে প্রতিফলনের পর ফোকাস দিয়ে নির্গত হয়। সেটা কেমন না, ধরো এইটা হচ্ছে একটা অবতল দর্পণ, এটা বক্রতা কেন্দ্র, এটা ফোকাস, এটা প্রধান অক্ষ। তাহলে আলোকরশ্মি যদি এই প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে পড়ে তাহলে এখানে ফোকাস, এই ফোকাস দিয়ে প্রতিফলনের পর এখান দিয়ে নির্গত হবে। আর দর্পণটা যদি অবতল না হয়ে উত্তল হয়, এরকম হয়, তাহলে এটা প্রধান অক্ষ, তাহলে আলোকরশ্মি সমান্তরালভাবে এসে পড়লো, এইখানটা ধরো ফোকাস, তাহলে আলোকরশ্মি প্রতিফলিত হবে এই দিকে, কিন্তু এমনভাবে প্রতিফলিত হবে প্রতিফলনের সূত্র মেনে যে একে পেছন দিকে বাড়ালে এ ফোকাস দিয়ে বেরোবে। ঠিক আছে? 2 নম্বর কি মনে রাখবে? 2 নম্বর মনে রাখতে হবে যে আলোকরশ্মি ফোকাসের মধ্যে দিয়ে যদি দর্পণে পড়ে তাহলে প্রতিফলনের পর প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে নির্গত হবে। আগেই দেখিয়েছি, যদি এমন হয় যে এটা ধরো গোলীয় দর্পণ, এটা প্রধান অক্ষ, এটা হচ্ছে ফোকাস, এটা বক্রতা কেন্দ্র। এবার 1 নম্বর পয়েন্টে বলা হলো যে রশ্মি সমান্তরালভাবে পড়বে, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে পড়বে, সে ফোকাসের মধ্যে দিয়ে বেরিয়ে আসবে, তাহলেই আপতন কোণ সমান প্রতিফলন কোণ হবে। এবার 2 নম্বরে কি হচ্ছে, ধরো এটা গোলীয় দর্পণ, এটা বক্রতা কেন্দ্র, এটা ফোকাস। 2 নম্বরটা ঠিক 1 নম্বরের রিভার্স, অর্থাৎ যে আলোক রশ্মি ফোকাসের মধ্যে দিয়ে গিয়ে পড়বে দর্পণে সে প্রতিফলনের পর সমান্তরালভাবে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে নির্গত হবে, তাহলেই আপতন কোণ সমান প্রতিফলন কোণ হবে। অর্থাৎ দেখো, এই দুটো চিত্রে যে প্রধান অক্ষের সমান্তরালে পড়লো সে ফোকাসের মধ্যে দিয়ে নির্গত হলো, আর যে ফোকাসের মধ্যে দিয়ে গিয়ে দর্পণে পড়লো সে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে নির্গত হলো। এটা মনে রাখতে হবে। এবার আসছি আমরা 3 নম্বরে। 3 নম্বর পয়েন্টটা কি মনে রাখতে হবে? 3 নম্বর পয়েন্টটা মনে রাখতে হবে যে যদি কোনো আলোকরশ্মি বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে গিয়ে দর্পণে পড়ে, সে প্রতিফলিত হবার পর সেই একই পথে ফেরত চলে আসবে। কেননা বক্রতা কেন্দ্র হচ্ছে গোলীয় দর্পণের সঙ্গে পারপেন্ডিকুলার বা উলম্ব। তো পারপেন্ডিকুলার হলে বা লম্ব হলে কোনো রশ্মি লম্বভাবে পড়লে সে লম্বভাবেই প্রতিফলিত হয়। তাহলে এটা একটা গোলীয় দর্পণ, এটা যদি বক্রতা কেন্দ্র হয়, তাহলে যদি এমন কোনো রশ্মি থাকে যে বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে ধরো এসে দর্পণে পড়ছে, সে প্রতিফলিত হবার পর এই পথেই ফেরত যাবে, কোনো পরিবর্তন হবে না। এটা যদি তোমার এটা অবতল দর্পণ, উত্তল দর্পণ হলো একই ব্যাপার। উত্তল দর্পণ হলে বক্রতা কেন্দ্রটা এই দিকে থাকে, তাহলে যদি এমন রশ্মি এমনভাবে পড়ে যে বক্রতা কেন্দ্রের দিকে ডিরেক্টেড, মানে এভাবে পড়লো, এমনভাবে পড়লো
পুরোটা এটা বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়েই যায় বাড়িয়ে দিলে, তাহলে সে পড়লে এখানে এই পথেই ফেরত যাবে। বা এদিক থেকেও যদি ধরো, যদি এমন কোনো রশ্মি আসে যে সে বক্রতা বাড়িয়ে দিলে বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে যাবে, তাহলে সে সেই পথেই ফেরত আসবে। তাহলে এই যে 3টে পয়েন্ট বললাম, এই 3টে পয়েন্ট মনে রাখলে তোমাদের যে কোনো দুটো যদি ব্যবহার করো তাহলেই তোমরা রশ্মিচিত্র সঠিকভাবে আঁকতে পারবে। আমরা অবতল দর্পণে রশ্মিচিত্রের মাধ্যমে কি করে প্রতিবিম্ব অঙ্কন করা যায় সেটা আমরা দেখব। এই প্রতিবিম্ব অঙ্কন করার জন্য বস্তুর 6 রকম অবস্থানকে আমরা নেব। কি কি অবস্থান নেব? আমরা প্রথম অবস্থান নেব বস্তু যখন অসীমে, অর্থাৎ সমান্তরাল আলোক রশ্মি এসে যখন দর্পণের উপর আপতিত হবে। এরপরে আমরা আস্তে আস্তে বস্তুটাকে দর্পণের দিকে এগিয়ে নিয়ে গিয়ে আরো বিভিন্ন অবস্থান দেখব। যেমন বস্তু যখন বক্রতা কেন্দ্র এবং অসীমের মাঝখানে অবস্থিত থাকবে এরকম জায়গায়, বস্তু যখন বক্রতা কেন্দ্রে অবস্থিত থাকবে, অর্থাৎ এইখানে থাকবে। বস্তু যখন বক্রতা কেন্দ্র ফোকাসের মধ্যে, মানে এই দুটো পজিশনের মাঝখানে থাকবে, এবং বস্তু যখন ফোকাসে থাকবে ঠিক তখন কিরকম হবে প্রতিবিম্বের ধর্ম, এবং বস্তু যখন ফোকাস ও মেরুর মাঝখানে থাকবে। প্রথম পজিশনটা দেখো, বস্তু যখন অসীমে, তখন বস্তুকে আমরা আঁকতে পারছি না। অসীমে মানে সেখান থেকে দূর থেকে রশ্মিগুলো আসছে, সেক্ষেত্রে আমরা রশ্মিকে সমান্তরাল রশ্মি হিসেবে ধরেছি। প্রধান অক্ষ এটা, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল। তাহলে প্রধান অক্ষের সঙ্গে যে সমান্তরাল রশ্মি আসে, আমরা আগেই আলোচনা করেছি, সে দর্পণ থেকে প্রতিফলনের পর ফোকাস দিয়ে নির্গত হয়, ফোকাসের মধ্যে দিয়ে যায়। তাহলে এই দেখো এখানে এই রশ্মিটা প্রতিফলিত হয়ে ফোকাস দিয়ে গেছে, এই রশ্মি প্রতিফলিত হয়ে ফোকাস দিয়ে গেছে, তাহলে এইখানে মিলিত হয়েছে। এটা দেখছো বিন্দুর আকারে মিলিত হয়েছে। তো অসীম থেকে আসলে ফোকাস দিয়ে যাবে, প্রতিবিম্ব গঠিত হবে ফোকাসে। তাহলে এখন প্রতিবিম্বের আকৃতি প্রকৃতি অবস্থান কি হচ্ছে? অবস্থান তো বুঝতেই পারছো, ফোকাসে হচ্ছে। আর প্রতিবিম্বের আকৃতি কি হচ্ছে? এই বিন্দুর মতো হয়েছে, একদম ছোট্ট, একদম বিন্দুর মতো দর্পণের সামনে হয়েছে, ফোকাসে দর্পণের সামনে একদম ছোট্ট হয়েছে। আর কি সত্যি সত্যি রশ্মিগুলো মিলিত হয়েছে এখানে, তাই প্রতিবিম্বটা হবে সদ্বিম্ব। যারা সত্যি সত্যি মিলিত হবে আলোক রশ্মিগুলো, সেগুলোকে বলা হয় তাতে যে বিম্ব তৈরি হয় সেটা সদ্বিম্ব। তাহলে কি হলো? প্রতিবিম্বটা হলো সদ, খুব ছোট্ট বিন্দুর আকৃতি, দর্পণের সামনে, এবং তার পজিশন হচ্ছে ফোকাসে। দ্বিতীয় প্রতিবিম্ব আমরা নিচ্ছি আঁকার জন্য, বস্তুর অবস্থান নিচ্ছি বক্রতা কেন্দ্র থেকে দূরে, অসীম এবং বক্রতা কেন্দ্রের মাঝখানে। তাহলে এখানে আমরা ছোট্ট করে আঁকি। এখানে আমরা বস্তু নিলাম, এবি বস্তু নিলাম। এখান থেকে একটা রশ্মি যে সমান্তরালভাবে, প্রধান অক্ষের সমান্তরালভাবে গিয়ে পড়লো, সে কোথা দিয়ে যাবে? সে ফোকাস দিয়ে যাবে। তাহলে সে ফোকাস দিয়ে নির্গত হলো প্রতিফলনের পর। আর একটা রশ্মি যে বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে যাবে, সে সেখান দিয়েই ফেরত আসবে, অর্থাৎ বস্তুর যাত্রা পথে ফেরতের পথ পরিবর্তন হবে না। এখান দিয়ে গেলে এখান দিয়েই ফেরত আসলো। তাহলে এই দুটো আলোক রশ্মি কোথায় ছেদ করেছে? এইখানটায় ছেদ করেছে। তাহলে প্রতিবিম্ব হবে এখানে। একটু লক্ষ্য করলে দেখো, এই যে বস্তু এ আর বি, এ বিন্দু থেকে যে দুটো আলোক রশ্মি এসছে তারা এইখানে ছেদ করেছে, নিচের দিকে, প্রধান অক্ষের থেকে নিচের দিকে। তাহলে এ বিন্দুর প্রতিবিম্ব তৈরি হবে এখানে। এর নাম দিলাম এ ড্যাশড, আর এটার নাম দিলাম বি ড্যাশড। তাহলে এ ড্যাশড বি ড্যাশড হচ্ছে এ বি এর প্রতিবিম্ব। কিন্তু দেখো এটা উল্টো, তাই এটাকে আমরা বলবো উল্টো বা অবশিষ্য। এবং এর আকৃতি দেখো এর থেকে ছোট, তাহলে এটা আকৃতিতে ছোট হবে। এবং এরা সত্যি সত্যি আলোক রশ্মিগুলো এখানে ছেদ করেছে, তাই এটা সদ্বিম্ব হবে। আর পজিশন কি হবে? দেখো এটা সি আর এটা এফ।
সি আর এফ বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে প্রতিবিম্বের অবস্থান হয়েছে। তাহলে প্রতিবিম্বের অবস্থান বক্রতা কেন্দ্র ফোকাসের মাঝখানে, সদ্বিম্ব আকৃতিতে ছোট এবং উল্টো বা অবশিষ্য। উত্তল দর্পণের রশ্মিচিত্রের মাধ্যমে প্রতিবিম্ব অঙ্কন একটু আলোচনা করব। উত্তল দর্পণে বস্তু একদিকে থাকে, তার উল্টো দিকে আয়নার পেছন দিকে থাকে বক্রতা কেন্দ্র এবং ফোকাস। তাই উত্তল দর্পণের জন্য বস্তুর দুটো অবস্থানে রশ্মিচিত্র আঁকা হয়। যেমন 1 নম্বর অবস্থান হচ্ছে বস্তু যখন অসীমে থাকবে। বস্তু যখন অসীমে থাকবে তখন কি হবে, তখন দেখো যে আলোকরশ্মি সেগুলোকে আমরা সমান্তরাল আলোকরশ্মি হিসেবে ধরতে পারি। সমান্তরাল আলোকরশ্মি এসে এই দর্পণের উপর পড়ার পরে প্রতিফলনের নিয়ম মেনে প্রতিফলিত হয়ে যখন তাকে পেছন দিকে বাড়ানো হবে সে ফোকাসের মধ্যে দিয়ে যাবে। সমান্তরাল রশ্মি প্রতিফলিত হবে এমনভাবে যাতে পেছন দিকে বাড়লে ফোকাসের মধ্যে দিয়ে যায়। তাহলে মনে হবে যেন পুরো রশ্মিগুলো এখান থেকে আসছে, ফোকাস থেকে বেরোচ্ছে। তাহলে প্রতিবিম্ব এখানে তৈরি হবে। প্রতিবিম্বটা দেখতেই পাচ্ছ খুব ছোট পয়েন্টের মতো হচ্ছে। প্রতিবিম্ব ছোট বিন্দুর মতো হবে আর অসৎ হবে এবং সমশীর্ষ হবে আর ফোকাসে অবস্থিত হবে উত্তল দর্পণের ক্ষেত্রে। দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হচ্ছে এটা প্রধান অক্ষ, এটা দর্পণ। দর্পণের উপর প্রধান অক্ষের উপর যে কোনো জায়গায় পোল বা মেরু এবং মেরুর থেকে দূরে প্রধান অক্ষের উপর যে কোনো জায়গায় বস্তু থাকলে এই চিত্রটা আমরা অঙ্কন করি। কি হবে, এবি বস্তু, এখান থেকে দুটো রশ্মি নিয়েছি। একটা রশ্মি যাচ্ছে যেটা ফোকাসের দিকে ডিরেক্টেড হলে সে এইভাবে বেরিয়ে গেল, আর একটা রশ্মি যে বক্রতা কেন্দ্রের দিকে ডিরেক্টেড, বক্রতা কেন্দ্র দিয়ে যাচ্ছে বলে মনে হয়, তাহলে সে সেই পথেই ফেরত যাবে। এই দুটো রশ্মি এখানে ছেদ করেছে পরস্পরকে। তাহলে এবি বস্তুর প্রতিবিম্ব হচ্ছে এ ড্যাস্ট বি ড্যাস্ট। দেখতেই পাচ্ছ এ ড্যাস্ট বি ড্যাস্ট এ বি এর থেকে অনেক ছোট। তাহলে এই প্রতিবিম্ব এবং সমশীর্ষ, এই প্রধান অক্ষের যেদিকে এ অবস্থিত সেদিকেই এ ড্যাস্ট অবস্থিত, তাই এ সমশীর্ষ। তাহলে কি হবে, বস্তুর থেকে আকৃতিতে ছোট হবে, আকারে ছোট হবে, অসৎ হবে
এখানে আয়নার পেছনে হচ্ছে অসৎ হবে, সমশীর্ষ হবে এবং দর্পণের পেছন দিকে হবে। তাহলে উত্তল দর্পণে প্রধান অক্ষের উপর যে কোনো জায়গায় বস্তু রাখো না কেন, তুমি ছোট প্রতিবিম্ব দেখতে পাবে, অসৎ প্রতিবিম্ব দেখতে পাবে এবং সমশীর্ষ প্রতিবিম্ব দেখতে পাবে। এবার তোমরা অবতল দর্পণে বস্তুর এই দুটো অবস্থানের জন্য প্রতিবিম্ব অঙ্কন করে দেখো। এখানে বস্তু কিন্তু প্রধান অক্ষের থেকে নিচের দিকে মুখ করে অবস্থান করছে।